বন্ধুরা, পাবদা মাছ আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি হাতে মাখা পাবদার রেসিপি। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, এটা খেতে এতটাই সুন্দর হয়, গরম ভাতের সঙ্গে আর কিচ্ছুর প্রয়োজন হয় না। আর একবার যদি এটা বানিয়ে খান, বারবার এইভাবেই বানিয়ে খেতে চাইবেন। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এটা আমি কিভাবে বানাই। এটা বানানোর জন্য এখানে দেখুন, আমি 4টি পাবদা মাছ আগেই লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম আদা। এখানে 1 ইঞ্চির মতো আদা নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা। এর সঙ্গে দেখুন 1 চামচ গোটা জিরে আমি জলে ভিজিয়ে রেখেছি। 10 থেকে 15 মিনিট এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। একটা ছাঁকনির সাহায্যে এই জিরেটাকে আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে এই মিক্সির জারটার মধ্যে দিয়ে দিচ্ছি আর কিছুটা জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে দেখুন আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। পেস্টটা ঠিক এই রকম হবে। সমস্ত পেস্টটা রেডি করে রেখে এখন অন্যদিকে একটা প্যানের মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি একে একে সমস্ত পাবদা মাছগুলো। লবণ আর হলুদ মাখিয়ে রাখা পাবদা মাছগুলোকে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সমস্ত মশলাটা। এর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, সঙ্গে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আপনারা যদি মনে করেন লঙ্কার গুঁড়োর জায়গায় কাঁচা লঙ্কা বাটা দেবেন তাও দিতে পারবেন। দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে ঠিক এইভাবে পাবদা মাছের গায়ে মেখে নিতে হবে। আমি কিন্তু গ্যাসটা এখনও অন করিনি। প্রথমে খুব ভালো করে দেখুন এটাকে আমি মেখে নিচ্ছি। সমস্ত মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে এই মশলাটাকে মাখিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে এখন এতে দিয়ে দেব আমি জল। মিক্সির বাটিটা ধুয়েই জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে আমি এটাকে ফুটতে দেব। যখন এটা ফুটতে শুরু করবে সেই সময় এতে ঢাকা দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম 4টে গোটা কাঁচা লঙ্কা। দেখুন এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছিলাম। লোতে করে এটাকে আমি 10 মিনিটের মতো হতে দিয়েছি। ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। খুব সাবধানে মাছগুলোকে উল্টে দিতে হবে, যেহেতু কাঁচা মাছ তাই একটু সাবধানে উল্টাবেন, ভীষণ নরম হয়। উল্টে দিয়ে আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন আরও 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম। 2টো পিঠ খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আপনারা যদি মনে করেন যে বেশি ঝোল রাখবেন সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আমি যেহেতু খুব একটা ঝোল রাখবো না তাই জলটা খুব বেশি পরিমাণে দিইনি। সব শেষে এর ওপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এপিট ওপিট করে আমি খুব ভালো করে ধনেপাতাটাকে মিশিয়ে নেব। এতে কি হবে, ধনেপাতার ফ্লেভারটা খুব সুন্দরভাবে এর মধ্যে ঢুকে যাবে। তৈরি হয়ে গেছে এই রেসিপি। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।